হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে থাকবে বাংকক ট্রিপের সেকেন্ড ডেতে আমি কি কি করেছি সেগুলো নিয়ে থাকছে আজকের ফুল ব্লগটা। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আমরা ঠিক 8টা-9টা থেকে বেরিয়ে গিয়েছিলাম বাংককের নাইট মার্কেট দেখার জন্য। আর এই নাইট মার্কেট গুলো এত বেশি প্রাণোজ্জ্বল ছিল, দেখতে এত বেশি ভালো লাগছিল। চারিদিকে লাইটিং অ্যান্ড অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান ছিল। নাইট মার্কেটটা না একদম আমার হোটেলের কাছেই ছিল। আর এই সাইডে কিন্তু খুবই সুন্দর সুন্দর খাবার পাওয়া যাচ্ছিল। আমি জাস্ট যাওয়ার টাইমে দেখছিলাম যে কি কি খাবার আছে। তো মেইনলি আমি অন্য একটা বিচে যাচ্ছিলাম যেখানে ফায়ার শো দেখায়, ওইটা দেখার জন্য। তো এ কারণে এখানে এখন নামি নেই, আমি জাস্ট যাওয়ার সময় একটু ভিডিও ক্যাপচার করে নিয়ে যাচ্ছিলাম যে এখানে কি কি পাওয়া যায়। এরপরে আসলে ফায়ার শো আমার দেখা হয়নি, আবারও ব্যাক করে এই স্ট্রিট ফুডের দোকানগুলোতে চলে আসে। আর এখানে আমি হেঁটে হেঁটে দেখছিলাম যে কি কি খাবার পাওয়া যায় এবং যদি কোনো কিছু পছন্দ হয় শপিং করার মতো তাহলে কিছু টুকটাক শপিং করব। বাট এই দিন না অনেক বেশি ভিড় ছিল, বিকজ মালয়েশিয়াতে 4 দিনের একটা লং ছুটি পড়ার কারণে প্রচুর পরিমাণের লোক এখানে ঘুরতে এসেছিল। আর এই সি বিচটা এমনিতে অনেক বেশি সুন্দর। এই যে দেখো কত সুন্দর সুন্দর স্ট্রিট ফুড, এই যে উইংস গুলো ভাবছে না, এটা আমার এত বেশি পছন্দের। তো আমি এখান থেকে সাথে এবং চিকেন উইংস অর্ডার করেছিলাম, এটার জন্য ওয়েট করছিলাম আমার খাবারটা রেডি হওয়ার জন্য। তারপর একটু ঘুরে ঘুরে আবারও অন্য অন্য খাবারের ভিডিও করছিলাম। মালয়েশিয়ান লোকাল ফুড গুলো না আমার অনেক বেশি পছন্দের। আমি জানি না আপনারা মালয়েশিয়াতে এসে লোকাল ফুড গুলো ট্রাই করেছেন কিনা, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট টু বি ভেরি অনেস্ট আমি মালাই ফুড প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তো যাই হোক, উইংস গুলো নিয়ে আমি সমুদ্রের কাছে চলে যাই, ওখানে বসে বসে এগুলো খাবারগুলো শেষ করি। আর এটা ছিল পরের দিনের ভিডিও। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রচন্ড খিদা লেগে গিয়েছিল, তো আমি বেরিয়ে পড়েছিলাম নাস্তা করার জন্য। বাংকর আইল্যান্ডের নাইট মার্কেটের এটা ছিল সকালের ভিউ। সকালে মেইনলি সবাই ব্যস্ত থাকে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য। আর আমি যেহেতু এগুলো অনেক বেশি ভয় পাই, এই কারণে আমি কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করিনি। তো আমার অনেক বেশি খিদা লাগছিল, আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে কোনখানের খাবারটা আসলে খাওয়া যায়। আর আমার নাসি লেমাক খেতেই বেশি ইচ্ছা করতেছিল। মালয়েশিয়ানদের এটা কিন্তু একদম সকালবেলার নাস্তা। যাই হোক, এট লাস্ট একটা শপ পেলাম। এটার ফার্স্ট লুকটা দেখতে তেমন একটা ভালো নাও হলেও এটার ভিতরের লুকটা এত বেশি অসাধারণ আমি ভাবতেই পারিনি। সো এই হচ্ছে কি টেবিলটা, যেখানে সি ভিউ দেখতে দেখতে তুমি তোমার ব্রেকফাস্টটা করতে পারবা। কি অসাধারণ সমুদ্র ভিউ, অ্যান্ড এখানে বসে আমি আমার ব্রেকফাস্টটা করব। তো জায়গাটা বেশ সুন্দর, এই যে ভিউ দেখতে দেখতে এখানে হচ্ছে খাবার খেতে হবে। তো আমি খাবার অর্ডার করছি, দেখা যাক। এই তো আমার খাবার চলে এসেছে। জাস্ট দেখো এত অসাধারণ ভিউ, অ্যান্ড এখানে বসে বসে আমি আমার সকালের ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট করছিলাম আর এখানে সকলে ওয়াটার অ্যাক্টিভিটিস করা দেখছিলাম। তো আমি একদমই ভয় পাই, এগুলো আমার করা ইম্পসিবল। তো যাই হোক, আমি এগুলো দেখি অ্যান্ড আমি আমার খাবারটাকে এনজয় করি বসে বসে। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাই আরো একটা স্পট ভিজিট করার জন্য। আর এখানে বানরের কাণ্ড কারখানা জাস্ট একবার দেখেন। কোক নিয়ে চলে গেল। এরপরে চলে আসছি আমরা একটা চাইনিজ মন্দির ভিজিট করার জন্য। এই এরিয়াটা না খুবই সুন্দর ছিল। আসলে চারিদিকে সমুদ্রের নীল কালারের জল দেখে না এমনিতেই ভালো লাগছিল। এখানেও কয়েকটা দোকান ছিল, কি কি ছিল আসলে আমি অতটা জানি না। মাছ ধরার জিনিসপত্র, তারপর সিসেলের জুয়েলারি। সো এখানে অনেকগুলো শপ ছিল, যাদের ভালো লাগে এখান থেকে জিনিসপত্র কিনবে। এটা মেবি চীনা মন্দির হবে হয়তো, পিছন থেকে মন্দির, মন্দিরের ভিতরে ঢুকবো না। হচ্ছে কি পুরোটা ভিউ, জায়গাটা আসলে অনেক সুন্দর। And this is the view. দূরে আমাদের এই যে হোটেলটা দেখা যায়। এটা হচ্ছে কি পুরো একদম পাহাড়ের মধ্যে আছে। সো এখানেও খেজুর একটা লিখে দিচ্ছে। সুন্দর একটা এরিয়া।
আমি বেসিক্যালি অনেক গরম লাগতেছে আমার, সো দ্যাটস ওয়াই আই ফিল টায়ার্ড। অ্যান্ড এখানে পাহাড়গুলো খুবই সুন্দর। হ্যাঁ, এরা এখান থেকে আই থিঙ্ক এখান থেকে জল ভরে নিয়ে গেছে, সমুদ্রের জল। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি অ্যান্ড সুন্দর একটা হাওয়া দিচ্ছে। বাট আমি না বুঝতেছি হচ্ছে গিয়ে ঝিনুক শামুক, বাট ওগুলো পাচ্ছি না। এখন পাচ্ছি, এখানে আছে কিছু কিছু। তো এখান থেকেই আমাকে বেসিক্যালি কালেক্ট করতে। আই ঝিনুক পাইছি, এখান থেকে কালেক্ট করতে হবে অনেক। তো এখান থেকে ঝিনুক শামুক কালেক্ট করতে দেখা যায় আমাকে। কি সুন্দর, এত বেশি রোদ, এত বেশি গরম ছিল, আমার জাস্ট মাথা ঘোরাচ্ছিল অ্যান্ড আমি আসলে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো এখানে ঠান্ডা হাওয়া অ্যান্ড সমুদ্রের জল সবকিছু মিলে ভালো লাগছিল। এরপর আমি চুলটা উপরে বেঁধে নিই, আর এখান থেকে না আমি অনেকগুলো ঝিনুক শামুক এগুলো কালেক্ট করেছি, বিকজ আমার সিসেল অনেক ভালো লাগে। আমি একটা করিও পেয়েছিলাম এখান থেকে। আমি যে বিচে উঠেছিলাম বিচের সামনে পাইনি, তবে এখানে অনেকগুলো পেয়েছিলাম। সবাই এখান থেকে কালেক্ট করছিল, আমি অনেকগুলো নিয়েছিলাম। এখানে অনেকগুলো ছবি ভিডিও করার পরে এরপর আমি চলে আসি আমার হোটেলের সামনের সি বিচটা ছিল এটা। এখানে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র এনজয় করছিলাম, বাট এরপরে চলে আসি বিকজ এত রোদ, আমি একদমই পুড়ে যাচ্ছিলাম। যাই হোক, চলো তবে আজকে ভিডিওটা শেষ করি, কারণ আজকে এই ব্লগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। তোমরা আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে, কারণ তোমাদের একটা কমেন্টস আমাকে নতুন করে আবার কাজ করতে উৎসাহ জাগায়। দ্যাটস ফর টুডেজ ভিডিও। লাভ ইউ অল, বাই বাই।